আজকের এই ভিডিওতে কেরিয়ার ইন গার্মেন্টস মার্চেন্ডাইজিং কমন কোয়েশ্চন ফ্রম ফ্রেশার নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের পোশাক ব্যবসায়িক ওয়েবসাইটে উদ্বোধনের সময় থেকে এখনো অবধি পাঠকের এবং দর্শকদের কাছ থেকে, বিশেষত ফ্রেশারদের কাছ থেকে কিছু সাধারণ প্রশ্ন এসেছে যে আমরা গার্মেন্টস মার্চেন্ডাইজিং চাকরি অনুসন্ধান করার কিছু উপায় দেখাই, এমন কোনো নিবন্ধন কেন প্রকাশ করি না। তাদের জন্য আমি এই সম্পর্কে লেখার চেষ্টা করেছি এবং শেষ অবধি 15টি প্রশ্নের উত্তর দিয়ে এখানে উপস্থাপন করেছি, যা অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে কেরিয়ার তৈরির জন্য ফ্রেশারদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। What is the garments merchandising? Merchandising comes from the word merchandise, that means goods bought and sold and trading of goods. সুতরাং মার্চেন্ডাইজিং পণ্য বিক্রয় এবং প্রচারে একটি ক্রিয়াকলাপ। এই ক্রিয়াকলাপগুলো একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার ক্রেতা এবং প্রস্তুতকারকদের সাথে আলাপ করে তৈরি পোশাক রপ্তানি আদেশ কার্যকর করার ক্ষেত্রে অফিস কেনে, এজেন্ট কেনে বা এজেন্সি বা প্রস্তুতকারকের সাথে ভালো সম্পর্ক রাখেন। হাউ মাচ এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ার বিং এ গার্মেন্টস মার্চেন্ডাইজার? গার্মেন্টস মার্চেন্ডাইজার হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষামূলক মানদণ্ড নেই। যে কোনো নামী বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে কমপক্ষে অনার্স ডিগ্রি পেয়েছেন ব্যক্তিটি তৈরি পোশাক খাতে তার কেরিয়ার তৈরি করতে পারে। তবে যে আবেদনকারী কোনো নামী বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল বা গার্মেন্টস উৎপাদন বিভাগ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তাদের পক্ষে এটি একটি দুর্দান্ত সুযোগ, কারণ আরএমজি খাতটি ক্রমবর্ধমান পর্যায় থেকে সমাপ্তি পর্যায়ের সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা রয়েছে। At the easier stage, any experience required in garments merchandising? Experience is the all-time a key factor for any types of job. গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রেও এটি একই রকম। গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ের প্রথম পর্যায়ে ট্রেনি অ্যাপারেল মার্চেন্ডাইজিং জন্য অভিজ্ঞতা যথেষ্ট প্রয়োজনীয় নয়, তবে এই সেক্টরে প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টার্ম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। ফ্রেশারদের জন্য এটি বড় সংবাদ যে লিডিং গার্মেন্টস ফ্যাক্টরিজ অ্যান্ড বাইং অফিস বর্তমানে নতুনদের আরও বেশি সুযোগ তৈরি করছে। গার্মেন্টস মার্চেন্ডাইজিং বিভাগের অধীনে যে কেউ যেখানে ট্রেনি মার্চেন্ডাইজার বা সহকারী মার্চেন্ডাইজার হিসেবে যোগ দিতে পারেন। How a person can be a part of garments merchandising profession? এই খাতে আসার আগে আবেদনকারীকে তৈরি পোশাক সম্পর্কিত সমস্ত ধরনের বেসিক নলেজ সংগ্রহ করতে হবে। উদাহরণ: উৎপাদিত পণ্য, ফেব্রিকের ধরন, বুনন, রং করা, টেক্সটাইল এবং পোশাক সম্পর্কিত বিভিন্ন শর্তাদি ইত্যাদি। টেক্সটাইল এবং পোশাক প্রত্যয়িত ব্যক্তিরা যেখানে সুপরিচিত, তবে অন্য বিভাগ থেকে আসা ব্যক্তিদের এই সেক্টর সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত কোর্স, যা বিজিএমএ, বিইউএফটি ইত্যাদির মতো অনেক প্রতিষ্ঠান সরবরাহ করে। In the which way job should be searched in the garments merchandising? প্রথমে সাধারণ ফন্ট ব্যবহার করে সিভি প্রস্তুত করতে হবে, তবে টকটকে নয়। তারপরে এটি ইমেলের মাধ্যমে বিভিন্ন গার্মেন্টস মার্চেন্ডাইজারদের কাছে জমা দেওয়া উচিত, তার কোনো মার্চেন্ডাইজার দরকার আছে কিনা। এখান থেকে মূল সুবিধা হলো, যদি কোনো সুযোগ থাকে তবে তিনি তাৎক্ষণিকভাবে আপনাকে নক করতে পারেন। গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে চাকরি পাওয়ার অন্যতম মূল বিষয় হলো পোশাক উৎপাদন খাতের, বিশেষত পোশাক ব্যবসায়ীদের সাথে যোগাযোগের দক্ষতা।
আপনার যদি 10 জন পরিচিত মার্চেন্ডাইজার থাকে তবে আপনাকে অবশ্যই একটি সুযোগ সরবরাহ করবে। এগুলো ছাড়াও আপনি বেশ কয়েকটি অনলাইন জব সাইট অনুসরণ করতে পারেন এবং সেখানে আবেদন করতে পারেন। যদি কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়, কেবল শুধু অনলাইনে আবেদন করা উচিত নয়। আপনার সিভিটি কারখানার ঠিকানা প্রেরণ করা বা হাতে হাতে জমা দেওয়া উচিত। What is the application method for the post of apparel merchandising? ইতিমধ্যে আমি প্রশ্ন নাম্বার 5-এ এই প্রশ্নের কিছু অংশের উত্তর দিয়েছি। এই প্রশ্নের অন্য শব্দগুলি হলো আবেদনকারীকে বিজ্ঞপ্তি প্রকাশের 13 দিনের মধ্যে হাতে বা অনলাইনে সিভি জমা দিতে হবে। যদি আপনি 5 দিনের বেশি পার করেন, সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা হ্রাস পাবে, কারণ তৈরি পোশাক খাতে আবেদনের সময়সীমা সর্বাধিক সময় অনুসরণ করা হয় না। What are the key points should include in the CV for the post of garments merchandiser? কিছু মূল বিষয় যা অবশ্যই সিভি অন্তর্ভুক্ত থাকে, যেমন career object related with garments RMG sector. At last one sentence which will ensure your dedication to this sector. Mention the experience side of garments merchandising if experience. Point out the responsibility at the previous organization if experience. Mention the extra course complete related this sector if fresher. Mention about the English spoken course or computer course for both fresher and experience. A well-known reference name who can easily identify you and say something about you. How does the selection procedure for the post of garments merchandiser? কিছু পয়েন্ট পোশাক মার্চেন্ডাইজার নিয়োগের প্রাথমিক পর্যায়ে বিবেচনা করে, সেগুলো অ্যাপ্লিকেশন ফ্রম দ্য টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, মিনিমাম আইডিয়া রিলেটেড উইথ রেডিমেড গার্মেন্টস সেক্টর ইফ ফ্রেশার, এক্সপিরিয়েন্স ইন দ্য defined side of garments merchandising mentioned in the circular if experience, previous organization if experience, rapid job changing attitude, graduate university or institute, CGPA, English spoken course, computer course. Which type of question have to solve in written exam? বেশিরভাগ ক্ষেত্রেই অভিজ্ঞ আবেদনকারীদের লিখিত পরীক্ষা করে। প্রশ্নের প্যাটার্নটি পোশাক ব্যবসায় সম্পর্কিত অংশগুলোর সাথে মিলিত, যেমন ফেব্রিক কনজামশন, কস্টিং, নিটিং, ডাইং, গার্মেন্টস ডাইং, ওভার ডাইং, কোল্ড ডাইং, pigment dye, inside dye, outside dye, type of washing, stand blasting, types of embroidery costing, polybag consumption, polybag costing, cartoon consumption, cartoon costing, local and international market research, etc. ফ্রেশারদের জন্য যদিও কোনো লিখিত পরীক্ষা থাকে, তবে তাদের টেক্সটাইল এবং গার্মেন্টস অ্যান্ড বাইং হাউস, বেসিক আইডিয়া অ্যাবাউট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, ফ্লো চার্ট, টাইপ অফ ফেব্রিক, নিটিং, ডাইং, ওয়াশিং, এমব্রয়ডারি অ্যান্ড ভেরিয়াস ল অফ ফেব্রিক কনজামশন অ্যান্ড কস্ট এটসেট্রা বিষয়ের উপরে প্রশ্ন করতে পারে।
Which kinds of question asked in the oral exam? মৌখিক পরীক্ষায় গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর কিছু গুরুত্বপূর্ণ অংশ থেকে সাধারণত প্রশ্ন করা হয়, যেমন সাম কমন ফেব্রিক নেম হুইচ আর ইউজ ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ইফ ফ্রেশার, ফেব্রিক আইডেন্টিফিকেশন, ইফ এক্সপিরিয়েন্স, ফেব্রিক জিএসএম assumption, if experience, various costing term, different buying house term, some common abbreviation for textile and apparel technology, identification of garments wash, if experience. Mention some key point followed by the recruiter during oral examination. কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট রয়েছে যা মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী অনুসরণ করে। এগুলো ফ্লুয়েন্ট ইংলিশ স্পোকেন, কনফিডেন্ট আনসার, দো দ্যাট ইজ রং আনসার, অ্যাটিটিউড, কমিউনিকেশন বিল্ড আপ এফিসিয়েন্সি, আই কন্ট্যাক্ট উইথ দ্য রিক্রুটার, অ্যাফ্রিড অর নট, স্টাইলিশ, ওভার স্মার্ট, negative. What is the working procedure of apparel merchandiser? গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ কার্যপদ্ধতি দুই ভাগে বিভক্ত করা হয়। একটি বাইং মার্চেন্ডাইজিং ওয়ার্কিং প্রসিডিউর এবং অন্যটি হলো ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং। Buying merchandiser have to do the following job: buyer negotiation, order received from the buyer, fabric consumption, costing, factory evaluation, order placement, order follow-up, passing necessary equipments or accessories to the factory, manufacturing deadline follow-up, garments production follow-up, quality ensure, goods sent to the buyer, etc. How much importance of English, computer and communication build up efficiency in garments merchandising? গার্মেন্টস মার্চেন্ডাইজার হিসাবে আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করে ক্রেতার সাথে যোগাযোগ করতে হবে। আপনি যদি ইংরেজিতে সাবলীল হন তবে বায়ারদের সাথে যোগাযোগ স্থাপন করা আপনার পক্ষে সহজ হবে। ফলস্বরূপ ইংরেজি দক্ষতা প্রতিটি পোশাক মার্চেন্ডাইজারের জন্য আবশ্যক। নিখুঁত পোশাক মার্চেন্ডাইজার হওয়ার জন্য কেবল ইংরেজি নয়, কম্পিউটার এবং যোগাযোগের বিল্ড আপ দক্ষতা গুরুত্ব রয়েছে। Which are the salary structure and other opportunities for a garments merchandiser? Salary is well enough for the experienced garments merchandiser. তৈরি পোশাক খাতে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তবে আপনি সহজেই বেশি বেতন এবং আবাসন, গাড়ি ইত্যাদির মতো অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে নিজেকে অন্য সংস্থায় সরিয়ে নিতে পারেন। ফ্রেশারদের জন্য বেতন সাধারণত 10,000 টাকা থেকে শুরু হয়, যা আপনি নিজেকে একজন অভিজ্ঞ মার্চেন্ডাইজার হিসাবে প্রমাণ করে দ্রুত পরিবর্তন করতে পারেন। এটি কেবলমাত্র আপনার কঠোর পরিশ্রমের কারণে সম্ভব। বাংলাদেশে তৈরি পোশাক ব্যবসায়ী ক্ষেত্রে বেতন কাঠামো পরিসর 10,000 থেকে 4-5 লাখ টাকা হয়। What is your advice for the newcomers? আপনি যদি গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ নিজের ক্যারিয়ার তৈরি করতে চান তবে কয়েকটি মূল বিষয়গুলোকে কেন্দ্রীভূত করে নিজেকে প্রস্তুত করতে হবে। সেগুলো: তৈরি পোশাক খাতের উৎস, কাজের স্টেমিনা, যে কোনো ধরনের চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা,
নতুন কিছু শিখতে আগ্রহী, অলস না থাকা, সময় সঠিকভাবে ব্যবহার। অবশেষে একটি বাক্য আপনার জন্য অনুপ্রেরণা তৈরি করার জন্য যথেষ্ট। আপনি যদি এই সেক্টরে মাত্র 4-5 বছর নিজেকে সার্ভাইভ রাখেন, তবে আপনার জীবনে পরবর্তীতে আর ফিরে তাকাতে হবে না। সুতরাং আপনার 4-5 বছর এখানে বিনিয়োগ করুন এবং আপনার জীবনের বাকি অংশটি উপভোগ করুন।